প্রতিদিন বাংলাদেশে দুই জিনিসে বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করিলে তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখা শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া, তোমরাও ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল, চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারাদিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছো, অধিকাংশ ছেলে এই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ ছাড়া জীবনের কোনো মূল্য না। যে কপাল সেজদা দেয় না, যে সেজদাবিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না, তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন তো। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি।